গ্রহরাজ শনিদেব আয়ু কারক গ্রহ, আয়ু দান করে। তাই যখন গ্রহরাজ এই মৃত্যুর ঘরে বসে তখন মৃত্যু দেয় না। অর্থাৎ মৃত্যু দেয় না বলতে অনেক দীর্ঘায়ু করে, অনেক দীর্ঘ জীবন দেয়, সাডেন মৃত্যু দেয় না। অর্থাৎ দেখবেন যে যারা সাডেন রোড অ্যাক্সিডেন্ট বা সুসাইড করে এই ধরনের মৃত্যু দেয় না। ঠিক যেরকম একটা গাছের ফল সম্পূর্ণ পাকার পর নিজে থেকে পড়ে যায়, সেখানেও শনি সেম কাজ করে। অর্থাৎ এই অষ্টম ঘরে মৃত্যুর ঘরে আয়ুদাতা গ্রহ শনি মহারাজ আয়ু দান করে, দীর্ঘায়ু করে এবং যে কষ্টের মৃত্যু সেটা কিন্তু দেয় না, এটাই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। আয়ু দান করলেও এখানে গ্রহরাজ জীবনের উন্নতির পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ জীবনের গ্রোথটাকে আটকে দেয়। বললাম না এই ঘরটা হচ্ছে সাডেন আপস এন্ড ডাউন, তাই গ্রহরাজ খুব ধীরে ধীরে চলে। তাই এই জায়গাটায় এই যে আপস এন্ড ডাউনস এর জায়গাটাকে স্থির এনে দেয়। অর্থাৎ সাডেন ফল করতে দেয় না এবং সাডেন আপস করতে দেয় না। অর্থাৎ শেয়ার মার্কেটে কিছু শেয়ার আছে দেখবেন যেগুলো যতই মার্কেট পড়ে যাক সে কিন্তু বাড়বে না বা কমবে না, মার্কেট পড়ে গেলেও কমবে না, বাড়লেও বাড়বে না। যেমন হিন্দুস্তান লিভার। ঠিক এখানেও শনি লাইফের জায়গাটাকে স্মুথ করে দেয়, গ্রোথটাকে আটকে দেয়। তাই অষ্টমে শনি যখন ট্রানজিটেও আপনার চন্দ্র রাশি থেকে অষ্টমে যায় সেখানেও কিন্তু ঢাইয়া বলে, তো সেখানেও কিন্তু খুব একটা শুভ রেজাল্ট দেয় না। এখানে শনি কর্মজীবন, অর্থ এবং আমাদের সাংসারিক জীবনে কি রেজাল্ট দিতে পারে সেটা আমি আসছি। এখানে গ্রহরাজ অষ্টম ঘরে বসে তিনটে ঘরে দৃষ্টি দেয়। দ্বিতীয় দৃষ্টি দশম ঘরে কর্মস্থানে এবং সপ্তম দৃষ্টি অর্থ ঘরে এবং দশম দৃষ্টি আপনার সন্তান ঘরে, পঞ্চম ঘরে। তাই প্রথমে আসি, যখন দশম দৃষ্টি তার থার্ড দৃষ্টি সেটা খুব চ্যালেঞ্জ এনে দেয়। অষ্টমে বসে যখন তার দশম দৃষ্টি কর্মঘরে পড়ে সে ব্যক্তি ছোট বয়স থেকে রোজগার করতে শুরু করে দেয়। অর্থাৎ তাকে করতে হয়, পরিস্থিতি তাকে করায়, খুব অল্প বয়স থেকেই সে রোজগার করতে শুরু করে। সে যতই প্রতিভাবান ব্যক্তি হোক, তার যতই যোগ্যতা থাক, সে কিন্তু নিজ কর্ম থেকে তাকে সেই কাজ শুরু করতে হয়। অর্থাৎ তার কাছে প্রচন্ড নলেজ জ্ঞান থাকলেও একদম সমাজের নিচু স্তরে ছোট কাজ থেকে শুরু করতে হয় জীবনে, সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ হয়। হ্যাঁ, এখানে গ্রহরাজ একা সিঙ্গেল অষ্টমে বসে থাকলে তার রেজাল্ট বলছি। এর সঙ্গে আলাদা অন্য কোনো গ্রহ বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল, তার প্রভাব কিন্তু আলাদা হতে পারে। কিন্তু এখানে দশমে যখন কর্মস্থানে দৃষ্টি দেয় সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে গ্রোথ